আরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই যে সেই মাস চলে রে ভাই, এই মাসের ঘটনা শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে রে ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত নেশা করতো, এত মদ পান করতো। এই মদখোর ব্যক্তি এই সবে বরাতের রাত্রিতে মদ হাতে করে নিয়ে বাড়িতে আইসতেছে আনন্দ করে খাইব। বাড়ির ভিতর আইসা মদের বোতলটা টেবিলের উপর রাইখা দিছে রে ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল টেবিলে রাইখা দেয়। তার ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে যাইয়া এইবার টেবিলের উপর না রাখায়া মদের বোতলটা যখন পইরা গেছে রে বন্ধু, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার রাগান্বিত হয়ে যায়। এইবার সন্তানের দিকে কর্কশ ভাষায় কথা বইলা পালাইছে, চোখটা একটু গরম গরম করে তাকাইছে। মেয়েটা এবার বাবার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহু আকবার। আরে ছোট্ট মেয়ে এত ভয় পাইছে রে, তাযকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের দিকে তাকায়া মায়া লাগি যায়। চিন্তা করে মদ পইরা গেছে তাতে দুঃখ নাই, আমার মেয়েটার আর কষ্ট দিতে পারবো না। এই মেয়েটার প্রতি এইবার তার মায়া শুরু হয়ে গেছে। এত সুন্দর চেহারা, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, কথা শুনলে মায়া লাগে। ছোট্ট বাচ্চা আব্বা আব্বা কইরা ডাকে রে ভাই, এত মজা লাগে রে। এই সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি করে দিছে কে? জোরে কোন এত মায়া হইছে রে ভাই। এটা শুধু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য না, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন বাড়িতে যাইবেন, আপনি ঢাকায় থাকেন আর যেইখানে থাকেন না কেন, এইবার বাড়িতে আসার পথে যখন ভালো একটা পোশাক পরে রওনা দিবেন, যেই গাড়িতে উঠবা ওই গাড়ির সিটে যদি একটু ময়লা থাকে, এই পরিষ্কার করে দে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কথা বোঝেন নাই? এটার সুক্কা টুপি, ওটার গোল টুপি, ওটা ফাড়া টুপি, এটার ওটার টুপি, ফতুয়া আছে না নাই? এই এত ফতুয়া তালাশ না করে তুমি কি একটু তালাশ করতে পারো না? কত রঙ বেরঙের কাপড় পরে নামাজ চলে, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কথা ঠিক কিনা? এই আম পাতা জাম পাতা কত পাতাই তো দেখা যায়, মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়? হ্যাঁ, তুমি তো এটা চিন্তা করলে না, এটা তোমার মাথায় ঢোকে নাই। বিজ্ঞানীরা, দার্শনিকরা রিসার্চ করলো যে নবী এটা কেন শিক্ষা দিল, কারণটা কি? এত পাতা থাকতে কিন্তু বোরের পাতা দিয়ে পানি গরম করা লাগায় মৃত ব্যক্তিদের জন্য, এর কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যতগুলো পাতা আছে সবচাইতে মৃত ব্যক্তিদের জন্য উপকার হলো বোরের পাতা। আর এইগুলি ফতোয়া দিতে পারো না। হ্যাঁ, এই যে আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছে হাসি দিলে আলহামদুলিল্লাহ করতে হবে। কি করতে হবে? এটা নিয়ে একটু মাসলা খোঁজো, এটা পারবে না। এটা বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা দার্শনিকরা গবেষণা করে দেখে যে এই কথা কেন আল্লাহ রাসূল বলছে। তারা হিসাব করে চিন্তা ভাবনা করে তারা গবেষণা করে পাইছে যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে আর এই ব্যক্তির কি উপকার বলা হয়েছে। যেমন বাংলাদেশের একটা উদাহরণ দেই, বাংলাদেশে যদি কোনো ব্যক্তি একদিনের ভিতরে একবার হাসি দেন, একবার হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়েন, ওই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, আর আলহামদুলিল্লাহ পড়লেন আল্লাহর শুকরিয়া আদায় হলো। একটা হাসি দিলে বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ জাগায় দূর করে দেয়। এবার কোন আপনারা আমার কথা কিছু বুঝতেছেন? আচ্ছা, আমি পয়েন্ট নিছি, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর ওয়াজের দরকার নাই। যেই হুজুর বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই। যেই হুজুর, যেই বক্তা বাপ মায়ের খেদমত করবে না ওর বক্তার দরকার নাই। যেই ইমাম সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই। কথা কন না কেন? এই যেই পীর সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওটা সমাজের পীর সাহেব হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে, আর রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
হইলে চলে বন বাদুরি সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু দলা গরু একই রকম দুধ কালা গরু দলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিসের কারেন্ট ডাবল কারেন্ট কি পিছনে বাইরে কষ্ট হতেছে আমার তো মাহফিলটাকে জমাইতে হবে কতক্ষণ ঠিক কিনা আলোচনায় কিন্তু যাবো রাজি আছেন তো বন্ধুরা রে আমার এইবারে একসাথে বলো নামাজের দাম আছে না নাই আদম নবী পড়েছে ফজরের 2 রাকাতে ফরজ নামাজের রে ভাই যোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় হুজুর আদম নবী পড়েছে যোহরের নামাজ এই আদম নবী পড়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ যোহরের নামাজটা পড়লো ইব্রাহিম নবী এইবার আসরের নামাজটা পড়ছে তাইলে কোন নবী কথা বুঝতেছেন কি মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে আমার মুরব্বি বাবারা যেহেতু আমাদের নামাজের দরকার এজন্যই তো কথা বলতে হবে নামাজ যদি না পাইতাম তাইলে এলাকায় মসজিদ হইতো না কথা কোন ঠিক কিনা নামাজ যদি না হইতো আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও ইমাম পাইতাম না কথা কোন ঠিক কিনা আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে যাব নামাজ নেব এবং এই মাসে আমরা কি পাইলাম শাবান মাসে আমাদেরকে আল্লাহ কি দিয়েছে এইবার ঘটনাটা শুনে নাও তাজকিরাতুল কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া লেখক হচ্ছে রাইটার হচ্ছে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি এর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই ভালো করে শুনে নাও এইবার ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি লেখে রে ভাই এই দুনিয়ার বুকে এমন একজন আল্লাহর এই বান্দা ছিল রে ভাই জীবনে যত পাপ কাজ আছে সে করত আচ্ছা আমরা কি পাপ ছাড়া কেউ আছি একসাথে বলেন আমরা সবাই কম বেশি পাপ করছি আজকের ওয়াজ থেকে আমি বলে দেব কোন হুজুর কি ফতোয়া দিয়েছে তা জানি না আমি বলে দেব আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে জীবনে যত পাপ করছেন সব পাপ আল্লাহ জায়গায় মাফ করিয়া ওই পাপকে আবার আল্লাহ নেকি বানায়া দেয় জানার দরকার আছে না নাই আরে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই যে সেই মাস চলে রে ভাই এই মাসের ঘটনা শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে রে ভাই মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত নেশা করতো এত মদ পান করতো এই মদ খোর ব্যক্তি এই সবে বরাতের রাত্রিতে মদ হাতে করে নিয়ে বাড়িতে আইসতেছে আনন্দ করে খাইব বাড়ির ভিতর আইসা মদের বোতলটা টেবিলের উপর রাইখা দিছে রে ভাই মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল টেবিলে রাইখা দেয় তার ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে যাইয়া এইবার টেবিলের উপর না রাখায়া মদের বোতলটা যখন পইরা গেছে রে বন্ধু মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার রাগান্বিত হয়ে যায় এইবার সন্তানের দিতে কর্কশ ভাষায় কথা বইলা পালাইছে চোখটা একটু গরম গরম করে তাকাইছে মেয়েটা এবার বাবার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আল্লাহু আকবার আরে ছোট্ট মেয়ে এত ভয় পাইছে রে তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের দিকে তাকায়া মায়া লাগি যায় চিন্তা করে মদ পইরা গেছে তাতে দুঃখ নাই আমার মেয়েটার আর কষ্ট দিতে পারবো না এই মেয়েটার প্রতি এইবার তার মায়া শুরু হয়ে গেছে এত সুন্দর চেহারা চোখের দিকে তাকাইলে মায়া লাগে ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে কথা শুনলে মায়া লাগে ছোট্ট বাচ্চা আব্বা আব্বা কইরা ডাকে রে ভাইয়া তো মজা লাগে রে এই সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি করে দিছে কে জোরে কোন এত মায়া হইছে রে ভাই
এটা শুধু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জন্য না, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন বাড়িতে যাইবেন, আপনি ঢাকায় থাকেন আর যেইখানে থাকেন না কেন, এইবার বাড়িতে আসার পথে যখন ভালো একটা পোশাক পরে রওনা দিবেন, যেই গাড়িতে উঠবা ওই গাড়ির সিটে যদি একটু ময়লা থাকে, এই পরিষ্কার করে দে, ঠিক আছে নি? আরে হালকা পাতলা একটু বালি ভরে থাকলে তাও এমন যে একটা ধমক দেয়, মনে হয় একেবারে কি যে কি এসে গেছে, ধমক দেয় তাড়াতাড়ি পরিষ্কার করে দে। আবার ওই লোকটাই বাড়িতে যখন পাড়া দিবে তার আগ মুহূর্তে তার সন্তান যখন খবর পাইছে আব্বাই আইছে, সন্তানটার বালির ভিতর ধুলাবালি কাদার ভিতর খেলাধুলা করতেছে, যখন শুনছে আব্বাই আসতেছে দূর দিয়ে রাস্তায় দাঁড়াইছে, এইবার বাপে আর কাদা দেখে না, মাটি দেখে না, ময়লা দেখে না, কলিজার টুকরে টান দিয়ে করে নেয়। এই কথা ঠিক কিনা? এই যেই বাপটা তোরে এত কষ্ট করে টান দিয়ে ধুলাবালি কাদা সব কোলে নিল, এত আদর করলো, তোর ঠোঁটে চুমা দিল, ওই বাপটা আজকে অসুস্থ হয়ে বুড়া হয়ে ঘরে পড়ে গেছে, এখন তোমার কাছে ঘৃণা লাগে? কি কথা কও না কে? আমি খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হইব। কিসের উচিত? ডাবল উচিত। গরম আসে গে কি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো? সবাই রাজি? লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে আমি বুঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট গুলো আপনাদের মাঝে টান দেয়া যায়। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার এত ভালোবাসে রে ভাই, দেখবা বাবার যদি 2টা মেয়ে হয়, 10টা ছেলে হয়, অথবা 10টা মেয়ে হয়, 2টা ছেলে হয়, এই ছেলেদের চাইতে কিন্তু বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা কোন কিনা? খুব তো বলে ঠিক, হিসেবের বেলায় যাও যাবার বেজাল লাগ করে, এত ভালোবাসে এই মেয়েটাকে বিয়ে দিছে, আর এই বাপটার মনের ভিতর কল্পনা হজ করে আসবো, হজে যাইবো, হজে যাওয়ার আগে 2 নাম্বারই একটা ব্যবসা করিয়া ও হজে যায়, করে কি 2টা মেয়েরে ফাঁকি দিয়া সব সম্পদ ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে। তোমার বাটাম সারা দিব আইসো কবরে, পাগলামি করার জায়গা পাও না। এই সন্তানের মেয়ের হক নষ্ট করে ছেলেকে লিখে দিয়া যেই বাপ হজ করে আসে মক্কা মদিনা ঘুরিয়া, তুমি মনে করো না ওই হজ করে তুমি আল্লাহর জান্নাতে যাইবা, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, গার ধরে দিব, তোমার বিরে বিরে সারা দিব। হ্যাঁ, বিরে মাথায় দিয়ে ঘরে আর কই এই পোলামানকে বুঝায়, আর 5 বছর আগে যদি হজ করে তাহলে সারা গ্রামের মুরগি ঘাস সাফ করে নিতাম, ওই হাজি কয়েক দাওয়াত দেয়, আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কষ্ট পাইতেছেন মনে হয়? কি মুরব্বি চলবো?
এখন এক কথা কই আবার সকালে আমার বিরুদ্ধে কইও না। অনেক মুরব্বী আছে আমার বিরুদ্ধে কথা কয়। আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, যে বিড়ি খাওয়া যাবে না, আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার। এই হুজুররা বুঝবো, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, আর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি মুরব্বী মানুষ কোন কানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও। এই মুরব্বী আমার কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ ভালোই লাগছে, খালি দুই জায়গায় ভুল হয়েছে। কোন কোনে কোনে কয়, একটা হলো আপনি যে বললেন বিড়ি খাওয়া, এই বিড়ি খাওয়ার যে কি গুণ এটা কি আপনি বোঝেন? বললাম না বুঝি না। তাহলে একটু বুঝান, মুরব্বী মানুষ জ্ঞান দিতেই পারে। তো কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে আমি? আমাকে বুঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হ্যাঁ বললাম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে। বললাম কোনে? কই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। তো কই এই জায়গায় যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কম না কে? ওই যে হুজুররা ওয়াজ করে সূরা ৩ এর তাফসীর করে, আত-তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মজা লাগে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কোরআনে কইছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ারের সাথে খারাপ। কথা কও না কে? এই এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ হয়ে কুকুরের ভাব ধরো, বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানো, আছে নাই? একজন খাইতেই পারে, কথা কোন? একজন খাইতেই পারে। আজকের ওয়াজটা শোনার পরে তো তার আবার হিদায়াত আল্লাহ দিতে পারে। হিদায়াত আল্লাহ দিতে পারে কি পারে না? একশো পারে কি পারে না? মা বোনদের বিরুদ্ধে আমি এক জায়গায় কথা বলছি যে দেখেন মা বোনেরা